প্রিয় দর্শক, সাবিনাস হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমার বাড়িতে বিশেষ কিছু সবজি বা মাছ নেই। এই সামান্য চিকেন আছে 250 গ্রাম, বোনলেস চিকেন। তাই দুপুরের খাবারের জন্য আমি এই রেসিপিটি বানিয়েছি। চিকেন এবং আলু দিয়ে চিকেন আলু ভুনা। এটা বানানো খুবই সহজ। এটা বানানোর জন্য আমি ওভেনে একটি কড়াই নিয়ে নিয়েছি, তাতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, ভেজিটেবল অয়েল। আর আমি দুটো মাঝারি সাইজের আলু, যেগুলো দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি, এগুলো প্রথমে আমি এই সাদা তেলে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি সেদ্ধ করে নেব। সামান্য ওভেনের ফ্লেমটা আমি খুব কম করে এগুলো ভেজে নিচ্ছি। এই আলুতে আমি সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য লবণ। এরপর আমি এগুলো হালকা আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। আলু টুকরোগুলো খুবই ছোট ছোট, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে আমি মিনিট 5 মতো রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটি কালারও হয়ে উঠেছে। এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি। এটা খুব সিম্পল একটা রেসিপি। বাড়িতে আমি মাঝে মাঝেই বানিয়ে থাকি, রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য অথবা দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য। এটা আমার ছেলের, আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা রেসিপি। তাই ভাবলাম যে আপনাদের কাছে রেসিপিটা আমি শেয়ার করি। এরপর এই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ ভর্তি সরিষার তেল দিলাম। সরিষার তেলটি গরম হয়ে গেলে এখানে আমি একটি তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম আর দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। তেলে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে এগুলি। এরপরে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, যেগুলো আমি ছোট ছোট চৌকো শেপের টুকরো করে নিয়েছি। এগুলো আমি গরম তেলের ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি। আর দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি সামান্য গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো, যেগুলিও টুকরো করে নিয়েছি। ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু আমি এই রেসিপিটি বানাচ্ছি। আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আর বলে দিয়ে আমি এখানে বলতে ভুলে গিয়েছি, দেখাতে ভুলে গিয়েছি, আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এরপর সামান্য জল দিয়ে আমি মশলাটি কষিয়ে নেব। 1 চামচ আদা রসুনের পেস্ট কিন্তু আপনারা অবশ্যই দেবেন, সেটি আমি দেখাতে ভুলে গেছি, ওই জন্য আমি মুখে বলে দিচ্ছি। আর দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো। যে জিরেগুলো আমি গোটা জিরেগুলো ভালো করে হালকা ভেজে নিই, তারপর আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে রাখি, সেই জিরেগুলোই দিয়েছি 2 চামচ। মশলাটি আমি কষিয়ে নেব সামান্য। 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে আমার টমেটোগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে যাবে। আমি তেজপাতার টুকরোগুলি তুলে দিচ্ছি, তা না হলে এগুলো খাওয়ার সময় খুব অসুবিধা হয়। দেখুন আমি এরকমভাবে টুকরো করে নিয়েছি বোনলেস চিকেনটা। এখানে 250 গ্রামের মতো চিকেন আছে। এই চিকেনের টুকরোগুলি আমি কষা মাংসের উপর, মশলার উপরে দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি।
এর মশলার সাথে আমি ভালো করে চিকেনের টুকরোগুলি কষিয়ে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। দেখুন মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। ফ্রিজে রাখা চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তারপরে এটা বোনলেস ছিল, ওই জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে জল দেবার দরকার নেই, কারণ মাংস থেকে যে জলটা ছাড়ে ওতেই কিন্তু সেদ্ধ হয়ে যায় চিকেন কিমাটি। এরপর আমি ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিলাম। খুব কম সময়ে কিন্তু এই রান্নাটি হয়ে যায়। এই রান্নাটি করতে বেশি সময় লাগে না। দেখুন আলুগুলো দেওয়ার পরে মাংসটার সাথে আমি কষিয়ে নিলাম। এরপরে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার রান্না কমপ্লিট। কত সহজে দেখুন এটি হয়ে গেল। এরপর আমি একটি সার্ভিং বলে এটি তুলে নিচ্ছি। আপনারা লবণটা একটু টেস্ট করে দেখে নেবেন। আমি দেখে নিয়েছি লবণের পরিমাণটা ঠিকই আছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা আমরা দুপুরবেলা ভাতের সাথে খাবো, সেই জন্য আমার ছেলেকে আমি আগে বেড়ে দিচ্ছি। কত সহজে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। তাই আমার অনুরোধ রইল আপনারাও এরকমভাবে চিকেন বানিয়ে বাড়িতে খাবেন এবং আমার কমেন্ট বক্সে আমায় জানাবেন কীরকম হয়েছে। এটা গরম রুটির সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে রাত্রিবেলা। আর আমি দুপুরবেলাতে করেছি ভাতের সাথে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার রেসিপিতে লাইক দেবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।